قالوا يا رسول الله إنا نستحي الحمد لله قد يا رسول الله الله شكر লজ্জা করি قال ليس ذاك قد লজ্জা ন খন লজ্জা ولكن استحياء أن تحفظ الرأس وما وعى والبطن وما وعى ولتذكر الموت والبلا মাতার আশেপাশে এবং ফেডার আশেপাশে এবং ফেডার ভিতর সমস্ত কিছুরে আল্লাহ তাআলার নাফরমানিতে হেফাজত করুন এবং মৃত্যুর পর তোমার হাড্ডি গুলদে গোস্তাইন চূর্ণ বিচূর্ণ হয়ে যাব ইয়ে কথাগান তুমি স্মরণ করুন আর ওয়ামান আরাদাল আখিরা তারকু জিনাতুদ দুনিয়া আর যে মানুষ আখিরাতের কল্যাণ চায় এই দুনিয়ার চাকচিক করে আখিরাতের দিকে প্রাধান্য না দেয় ওয়ামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া যে মানুষ এভাবে লজ্জা করব ইবে আল্লাহ তাআলার যথাযথ লজ্জা করজি ইবে সহজ সরল হাদিসের অর্থ লজ্জায়েন বহু একান গুরুত্বপূর্ণ গুণ আল্লাহর নবীর হাদিসের মধ্যে বয়ান ফরমাই ইন্নাল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর লজ্জা সর্বদাই মানুষের কল্যাণ বয় আনে অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বয়ান ফরমাই قال رسول الله صلى الله عليه وسلم إن الحياء والإيمان قرن جميعا فإذا رفع أحدهما رفع الآخر আল্লাহর নবী হাদিসের মধ্যে বয়ান ফরমার লজ্জা এবং ঈমান দুনুয়ান একে অপরের অঙ্গীকারবদ্ধ ফাইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার যদি খনিকাতুন একখান জায়গা যায় আরেকখান অটোমেটিক জায়গা তার মানে খনিকাতুন লজ্জা জায়গা যায় হায়া শরম যারগো যাইবে তিনি মান জায়গা আর খনিকাতুন ঈমান জায়গালি অটোমেটিক হায়া এন জায়গা লজ্জায়ন বহু গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর নবী বয়ান ফরমাতে ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকাল ইসলামি আল হায়া প্রত্যেক ধর্মের একখান আদর্শ আছে বৈশিষ্ট্য আছে এই ইসলাম ধর্মের আদর্শ হচ্ছে লজ্জায়ন বহু গুরুত্বপূর্ণ জিনিস অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমাতে ইজা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা যার লজ্জা নাই তে জিয়েন চিয়েন গরিতারে আর লজ্জা কি লজ্জাত শরম করণ নিজ আত্মমর্যাদা শরমন লজ্জাবোধ করণ লজ্জা সাধারণত চার প্রকার এক নম্বর আল হায়াউ মিনাল্লাহ আল্লাহর লজ্জা করণ যেমন আয় যদি কান অন্যায় অপরাধ করি যায় আর দিলতে হঠাৎ যদি আসে যায় আলাম তারা বিআন্নাল্লাহা ইয়ারা আয় সম্মান করি আল্লাহ তাআলা দেখেন তাহলে আল্লাহর যদি লজ্জায়েন যথাযথ আল্লাহর লজ্জা গজ্জি যায় এই অন্যায় খাজগান গরনা না দ্বারা সম্ভবিত নকিয়া আত্মা হায়া আছে যে হায়ার অপর নাম ঈমান ঈমান না থাকলে হায়া না থাকে হায়া না থাকলে ঈমান না থাকে দুই নম্বর আল হায়া ও মিনাল মালাইকা ফেরেশতার লজ্জা করণ আয় যে হনকান খাম অন্যায় শরীয়ত বিরোধী করির ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন আল্লাহ তাআলা প্রত্যেকের প্রহরী নিযুক্ত ফেরেশতা নির্ধারণ করে দি কিরামান কাতিবিন তারা দেখের লেখের আর প্রত্যেকখান খাস ইয়েন যদি আর বুতর হিসে ইদে অনুভব হই যায় হনকান অন্যায় অপরাধ গতি আত একটু ভয় আইব লজ্জা আইব এই লজ্জার গুণতন বাঁচাইব আল্লাহর নবী ফরমাতে আল হায়াউ মিনাল ঈমান লজ্জায়ন ঈমান যার লজ্জা নাই ইবে জিয়েন ইচ্ছেন করিতে পারবো আল্লাহর নবী বয়ান ফরমান হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان আল্লাহর নবী বয়ান ফরমাতেন ঈমানের 70 গান শাখা প্রশাখা আছে আর আজলে মানুষ হল হাত ট্যাং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যাকিন মিলিয়ে রকম মানুষ ঠিক তদ্রূপ 70 গান শাখা প্রশাখা মিলিয়ে ঈমান ঈমানের হেম্মে শাখা প্রশাখা 70 গান আছে এতুন এক নম্বর
ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সর্বোত্তম শাখা যে এই কথা সাক্ষী দিয়ন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ন নান ঈমানের সর্বোত্তম শাখা। আর ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তার তুন কষ্টদায়ক বস্তু সরাই দিয়ন। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তার তুন ওকে গর্ত আছে গর্ত বাড়াই দিয়ন, ওকে কেড়া আছে মানুষ যেন কষ্ট না পায় কেড়াও ফেলে দিয়ন, গাছের টেল ভাঙে গো টেল ফেরে রই টেল গো রাস্তার তুন ফেলে দিয়ন, ওকান শঙ্কর ফেরে রই একান ইটা ফেরে রই সরাই দিয়ন, মানুষের চলাচল যাতায়াত যেন কোনো অসুবিধা নয়। এন ঈমানের সর্বনিম্ন শাখা। আর ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমান লজ্জা ঈমানের একখান বড় শাখা। তার মানে আল্লাহর নবী এই হাদিসের মধ্যে ঈমানের 70 গান শাখা হই এতন সর্বোত্তম হই দা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আদান অধ্যা সর্বনিম্ন অধ্যা ইমাতাতুল আযা আনিত তারিক। তাহলে 1 নম্বর গান হই আবার 70 নম্বর গান হই মেদ্দিদে আর 68 গান ন হয়, আবার একখান স্বতন্ত্র ভাবে জিকির করার ইয়ান কি আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। কদ লজ্জায়ন ঈমানের একখান বড় শাখা, কদ ঈমানের 70 গান শাখা আছে তুন সর্ব 1 নম্বর অধ্যা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন অধ্যা ইমাতাতুল আযা আনিত তারিক। এই 70 গানের ভিতর আর একখান বড় ঈমানের শাখা আছে নদ লজ্জা। এতালাই লজ্জার হতা স্বতন্ত্র ভাবে জিকির করজি আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যার লজ্জা নাই, যে কোনো অপরাধ যে কোনো অন্যায় যে কোনো গুনাহ করতে দ্বিধাবোধ করতে না, আর যদি লজ্জা আছে যায় সমস্ত গুণ তিনিবের বাঁচা ফেলে। তাহলে মধ্যে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ওই লজ্জা ঈমানের শাখা যে লজ্জা এই গুণতুন বাঁচায়। 1 নম্বর লজ্জা হারে আল্লাহরে, আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহর লজ্জা। 2 নম্বর আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতার লজ্জা। 3 নম্বর আল হায়াউ মিনান নাস, মানুষের লজ্জা করণ। মানুষের আত্মমর্যাদা দেখি যায়, আরোগ্য মানুষের দেখিলে ইবাসাম হনাকান গুণ করতে আল্লাহর শরমর পরে ফেরেশতার শরমনের পরে লজ্জা করণ পরে মানুষের লজ্জা করণ পরে। যদি লজ্জা থাকি যায় হনাকান অপরাধ গতি হনাকান খাস গতি নিজের বিভাগে বাঁধা দিব। আল্লাহর নবী হাদিসের মধ্যে বয়ান ফরমার হনাকান হাজে লজ্জা সারা গজ্জি যায় নির্লজ্জতা ভাবে তাহলে খামিন ত্রুটিযুক্ত হয়, আর হনাকান হাজে লজ্জা লয় গজ্জি যায় এ খামিয়ানোর সৌন্দর্য বাড়ে। قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة والبذاء من الجفاء والجفاء في النار। قد লজ্জায়ন ঈমান, ঈমানের ঠিকানা দে জান্নাত, নির্লজ্জতা বেহায়া ফানায়ন দে নষ্টামিয়েন নির্লজ্জতা, এই নির্লজ্জতার স্থান দে জাহান্নাম। এতালে ঈমানের লজ্জার সম্পর্ক। যে লজ্জাতে কি যায় শরম আছে যে আত্মমর্যাদা মানুষ ইবে আছে যায়, তাহলে খনে কি ইবে তো প্রথমে আল্লাহর শরমাইব। যেমন বনি ইসরাইলের একখান ঘটনা হাদিসের মধ্যে লম্বা লেখা দে, কিফিল নামক একজন ব্যক্তি আছিল বদমাশ, ও টিয়ার বিনিময়ে মেয়ে আল্লাহ কুকর্ম করত। ওগো মেয়ে হওয়ার টিয়ার মাধ্যমে মেয়ে হওয়াবে অবাবত পরিবর্তন টিয়া উদল লই দেয় কুকর্ম করানোর প্রস্তাব রাজি হই রে বাধ্য হই রে। যে মাত্র তারা নিজের জরুরত সারিবার লাগে মেয়ে হওয়া চৌকতি বলো হানি হরের তুই কিফিলে খাওয়া দে কত তুরো দড়ি নোয়ানি বাঁধি নোয়ানি নিজের কুচি আসুস আবার হাঁদর কিনলে তই মেয়ে হওয়া বল হজে কিফিলু রে আর এই খাম্মান এটা নিরিবিলে স্থান থাকরি বেলা আইন হজ্জি এন বাড়িত গরিব নহইতাম না গরত গরিব নহইতাম না। তখন কিফিল হদ্দ হদে খাম্মান বাড়িত গরত গড়লে মানুষে দেখিব সমাজের মানুষে দেখিব দেশতে পারলে দেখিব এটা লেড়াই নিরিবিলে স্থান সে মানুষ দেখিবে লাই। তখন মেয়ে হওয়া বল হজ্জে অবাই কিফিল যে খাম্মান বাড়িত গড়লে মানুষে দেখিলে শরম লাগে, ওকে গরু ফায় দেখিলে শরম লাগে, পশু পাখি দেখিলে শরম লাগে, ফল সল দেখিলে পর্যন্ত শরম লাগে, নিজের তেকান লজ্জা লজ্জা বাবাই
ইল্লাকান এত্তর অন্যায় অপরাধ রাখাম এত বড় আল্লাহ সামনে কেন গজুম আত আল্লাহর ডল্লার আল্লাহর শরমলার ইয়েন হনর হওয়ার কিফিল বলে মেয়ে ভাবে সারা দিয়ে টিয়াইন মাফ করে দি এর এই তো বলে হাদিসত ঘটনা আছে কিফিলুর বনি সেলুর ঘটনা এন রাইতিয়ান বল কিফিল মারা গই যে সমাজের মানুষ জানে যে বদকার এবার দাফন কাফন নগর বুঝাই আল্লাহ তাআলা এর সৌর লিখে দিয়ে কি কদ গফার আল্লাহু লিল কিফলি কিফিল আল্লাহ তাআলা মাফ করে দি এতলে লজ্জা ফতম আল্লাহর সম্মান করব এর ভর ফেরেশতার এর ভর মানুষরে আয়াদজ্ঞ মানুষের সমালোচনা করির অজ্ঞ মানুষের ক্রিটিসাইজ করির আতা আত্মমর্যাদাকে জয় কিরে ইবের সমালোচনা করির যার সমালোচনা ইবেরে করির ইবে তো তেরিবের হইতারে আর ফুনন্নত তো বুঝন ফরে বুঝে এই মানুষের আর সমালোচনা করার আরেকজনের তাহলে আর কেন আরেকজনের কিন্তু দিয়ে না গ্যারান্টি আছে না অথচ সমালোচনা আর অভ্যাসে পরিণত হয়ে যদি এখানে লজ্জাবোধ কি যায় শরম কি যায় আল্লাহর শরমাই যায় ফেরেশতার শরমাই মানুষের শরমাই যায় অজ্ঞ মানুষ আরোগ্য মানুষের নামে বিরোধী সমালোচনা করেন কখনোই সম্ভব ন হযরত আব্দুল্লাহ বিন উমর কাবার সম্বোধন করি হর একদিন কি হর মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল্লাহি ওয়াল মুমিন আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা ও কাবা তোর আল্লাহ তাআলা কত সম্মানিত গজে তোর মেকে চাই তাইলে আল্লাহ তাআলা রহমত নাযিল করে তোর গিলাপ ধরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে হজর আসওয়াদ সুমা দিলে জীবনের সগীর গুনাহ মাফ হয়ে যায় তোর খাসায়ের এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় এত মর্যাদা এত মর্তবা দিয়ানোর সত্ত্বেও জানি রাখো একজন মুমিনের ইজ্জত সম্মান তুই কাবার তুলনায় 1000 গুণ বেশি এল্লেগু মুমিনের লাঞ্ছিত করি যে একমাত্র লজ্জা না তাহার কারণে আল্লাহর নবী বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل اذا اراد ان يهلك عبدا نزع منه الحياء আল্লাহ তাআলা যদি কোন মানুষের ধ্বংস করিবার ইচ্ছে করে যায় সর্বপ্রথম মানুষের তুন লজ্জার গুণ তুলি ফেলাই মানিবে তুন শরম জাগো নাযা মিনহুল হায়া ফাইদা নাযা মিনহুল হায়া লাম তালকুহু ইল্লা খাইনান মুখাওয়ানা লাম তালকাহু ইল্লা মাকিতান মুমাক্কাতা ইবে তুন লজ্জা গুণিন তুলি ফেলাই মানুষ গিনিত মানুষের রূপে পরিণত হয় ফাইদা লাম তালকাহু ইল্লা মাকিতান মুমাক্কাতা নজিয়াত মিনহুল আমানাতু মানুষের যেতে গিনিত মানুষের রূপে পরিচিত হয় আল্লাহ তাআলা মানুষের আমানতের গুণিয়ান তুলি ফেলাই ফাইদা নজিয়াত মিনহুল আমানাতু লাম তালকাহু ইল্লা খাইনান মুখাওয়ানা মানুষের যেতে আমানতের গুণ তুলি ফেলাই মানুষের খিয়ানতকারী হিসেবে সাব্যস্ত হয় ফাইদা লাম তালকাহু ইল্লা খাইনান মুখাওয়ানা নজিয়াত মিনহুর রাহমা মানুষের যেতে আমানত তুলি ফেলাই আমানতের গুণিয়ান তুলি ফেলাই লাম তালকাহু ইল্লা রাজিমান মুলাআনা তখন মানুষ বলে মানুষের তুন দয়ার গুণ তুলি ফেলে আল্লাহ তাআলা রহমত নজিয়াত মিনহুর রাহমা দয়ার গুণ ফাইদা নজিয়াত মিনহুর রাহমাতু লাম তালকাহু ইল্লা রাজিমান মুলাআনা যাতে মানুষের তুন আল্লাহ তাআলা দয়ার গুণ তুলি ফেলাই মানুষের বিতাড়িত এবং অভিশপ্ত মানুষ হিসেবে সাব্যস্ত হয় আর যাতে মানুষের অভিশপ্ত বা বিতাড়িত হয় ফাইদা লাম তালকাহু ইল্লা রাজিমান মুলাআনা নজিয়াত মিনহু রিবাকাতুল ইসলাম তখন মানুষের ইসলামের জান্নাতুন বাইরে যায় তার মানে ওই হলাম যে হতাইয়েন ঈমান জালগু হায়া জালগু ঈমান জালগু হায়া জালগু যে মাত্র মানুষের ভিতর হায়া তুলি ফেলাই তখন মানুষের গিনিত মানুষ হয় গিনিত মানুষের ভিতর আমানত তুলি ফেলাই আমানত তুলি ফেলাইলে মানুষের খিয়ানতকারী হয় খিয়ানতকারী হলে মানুষের ভিতর দয়ার গুণ তুলি ফেলাই দয়ার গুণ যাতে তুলি ফেলাই ইবা বিতাড়িত এবং অভিশপ্ত হয় বিতাড়িত এবং অভিশপ্ত হলে মানুষ ইসলাম উত্তন বাইরে যাগু এতলা আল্লাহ ফরমাত দা ইন্নাল হায়া ওয়াল ঈমান করিনা জামিআ ফাইদা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখার হায়া এবং ঈমান দুনো একে অপরের অঙ্গীকার বদ দেখকান দিলে রাখান যাবে ঈমান জালিগু লজ্জা যাইবগু ঈমান যাইবগু ইদা ফাতকাল হায়া ফাসনা মা শিতা এতলার প্রত্যেকে
আল্লাহ তাআলারে আই যে হাদিস পড়ি আল্লাহ তাআলা যত যত লজ্জা করেন ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া আল্লাহর লজ্জা করেন 2 নম্বর ফেরেশতারে 3 নম্বর মানুষরে 4 নম্বর আল হায়া মিনান নফস নিজরে নিজ নফস লজ্জা করেন এই লজ্জাবোধ নিজের হাতে সিজয় তাহলে সমস্ত গুণত্বন বাঁচিতে জুম আর এই লজ্জা নতাকে যায় জিয়ে নয় ইচ্ছে ইয়ে নয় আর দ্বারা সম্ভব আল্লাহ তাআলা যা সংক্ষেপে কথা সর্বপ্রথম আর আমল করতে পারলে তৌফিক দান করুক বাকি ওনার আমল করতে পারলে তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন